আমাদের জীবন থেকে স্বার্থপর ভাবনাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। অনেক বাবা মা আছে যারা বলে থাকেন, আমার সন্তান আমাদের জন্য করবে, সন্তান আমাদেরকে দেখভাল করে রাখবে। আসলে এই কথাগুলো বলা ঠিক না, কারণ আপনাকে দেখে রাখবে স্বয়ং আল্লাহ তাআলা। আপনি তার উপর নির্ভর করুন। ধন দৌলত, হায়াত মৌত সবই তার কাছে, অর্থাৎ তার হাতে। আপনি কখনোই এই কথা বলবেন না যে আপনার সন্তান আপনাকে দেখে রাখবে, কারণ এই সন্তানটি কিন্তু তারই। আপনি যখন থেকে এই ধরনের কথা ভাবতে থাকবেন, স্বয়ং আল্লাহ তাআলা আমাকে দেখে রাখবে, তখন আপনি মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করবেন এবং সেই প্রশান্তির ফল্গুধারা আপনার জীবনে বয়ে যাবে সুন্দরভাবে। তাই ভাবনাগুলোকে বড় করুন। আপনি যতই বড় বড় ভাবনা করবেন, আপনার জীবন ততই শান্তিময় হয়ে থাকবে। আজকাল কিন্তু আমরা জানি না যে কার জীবন কেমনভাবে চলবে। আপনার জীবন চালিত করছেন স্বয়ং আল্লাহ তাআলা, তাই তার উপর ভরসা করে জীবন অতিবাহিত করুন। যে ভাবনাগুলো খুব ছোট, যে ভাবনাগুলোর মধ্যে স্বার্থ জড়িয়ে আছে, সেই ভাবনাগুলোকে বাদ দিয়ে দিন। যার যার জীবন তার তার সুন্দর মতো জীবনকে সুগঠিত করার দায়িত্ব আমাদেরই। যখনই আপনি কারোর উপর নির্ভর করবেন, সে হয়তো সেটাকে ভালো চোখে নাও দেখতে পারে, তাই আল্লাহর উপর ভরসা করে চলুন। আপনি সুস্থ থাকবেন এবং আপনার যে বড় বড় চিন্তাগুলো, সেগুলো দূর হয়ে যাবে। যখনই আপনি ভরসাস্থল আল্লাহ তাআলাকে ভাবলেন এবং বললেন যে আল্লাহ তাআলা আমাকে দেখে রাখবেন, অবশ্যই তখন আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে দেখে রাখবেন। এই যে আমাদের এত অসুখ বিসুখ কেন হয়, এগুলো হচ্ছে দুশ্চিন্তা থেকেই এই অসুখগুলো হয়। আর আপনি নিজের কর্ম নিজে করুন যতদিন আপনার শরীরে শক্তি আছে। আর এই যে শরীরের শক্তি, মানসিক শক্তি, সেগুলো আপনি পাবেন আল্লাহর উপর ভরসা করার পরই। আমাদের সমাজে আমরা এমন অনেক মানুষ দেখি যারা নিজেরটা রেখে অন্যেরটা খেতে চায়, তারা হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ। নিজের সম্পদ জমিয়ে রাখে, নিজের সব কিছু জমিয়ে রাখে, আর অন্যের দিকে নজর দিয়ে রাখে। অন্যেরটা কিভাবে ছিনিয়ে নেওয়া যায় ছলে বলে কৌশলে, সেই ধান্দাবাজি করে। এই ধান্দাবাজি করতে করতে তারা জীবনের মূল্যবান সময় নষ্ট করে ফেলে। তাদের যে কিছু করণীয় আছে, তারা সেটা ভুলে যায়। আপনাকে আল্লাহ ব্রেন দিয়েছে, শক্তি দিয়েছে, সাহস দিয়েছে। আপনি কেন বসে থাকবেন? আপনি কেন পরের আশা করবেন? পরের ধনের দিকে যার নজর, তার তেমন কিছু হয় না নিজের, কারণ সে তো ওখানেই নিজের সর্বনাশ করে ফেলেছে যখন সে অন্যের ধন সম্পদের দিকে তাকালো। আপনার যে কম্পিউটারটি আছে, অর্থাৎ ব্রেন নামক কম্পিউটার, মাথা, সেটাকে আপনি খাটিয়ে অনেক কিছু দিতে পারতেন সমাজকে এবং নিজেও ভালো থাকতে পারতেন। যখনই আপনি নিয়ত করে ফেললেন যে অন্যের সম্পদ আমি ছলে বলে কৌশলে ছিনিয়ে নিব এবং খাবো এবং আমি ভালো থাকব, তখনই হলো আপনার সর্বনাশ। কারণ আপনি নিজের সর্বনাশ নিজেই করলেন অন্যের সম্পত্তির দিকে নজর দিয়ে। এই যে ছোট ছোট ভাবনা, হিংসুটে ভাবনা, এই ভাবনাগুলোকে ত্যাগ করুন। আপনার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। আপনি কর্ম করে যান, কর্মই আপনাকে মুক্তি দেবে। আপনি অন্যের সম্পদ ছিনিয়ে নেওয়ার যে কৌশল অবলম্বন করেছেন, এটাকে বলে ফাও খাওয়ার চিন্তা। এই ফাও খাওয়ার চিন্তা যারা করে, তারা ঠিকই খায়, কিন্তু সেই খাওয়ার মধ্যে কোনো তৃপ্তি নেই, আনন্দ নেই, বরকত নেই। তাই নিজের কাজ নিজে করুন। নিজের ঘাম ঝরিয়ে যে উপার্জন আপনি করবেন, সেই উপার্জিত টাকায় যখন আপনি কোনো কিছু খাবেন বা কোনো কিছু করবেন, তার যে একটা শান্তি, সেই শান্তিটা আপনি তখনই ফিল করবেন।
আর সন্তান হচ্ছে আল্লাহর দেয়া নেয়ামত। সন্তান আল্লাহ দিয়েছেন অনেককে, আবার অনেককে দেননি। যাদেরকে দেননি তারা কি বেঁচে নেই? তারা কি নির্ভর করছে না আল্লাহর উপর? তাদেরকে তো আল্লাহই দেখে রাখছেন। এবং এই যে সুস্থ শরীর পাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। শরীর যদি সুস্থ থাকে তাহলে আপনার মনও শান্ত থাকবে এবং আপনি নিজের জন্য প্লাস অনেকের জন্য অনেক কিছু করে যেতে পারবেন। যখনই আপনি অন্যের জন্য ভাবছেন তখনই আল্লাহর রহমত আপনার জন্য বর্ষিত হচ্ছে। আপনি কাদেরকে করবেন? এতিমদেরকে করুন। যারা এতিমের মাথায় হাত রাখে স্বয়ং আল্লাহ তাআলা তার মাথায় হাত রাখে। আপনি বেশি বেশি করে দান খয়রাত করুন। দান খয়রাত আপনার সমস্ত বালা মুসিবত দূর করে দিবে। আপনি দান কাকে করবেন? যার প্রয়োজন আছে তাকে। আর যে নির্লজ্জের মতো বসে থেকে কর্ম করে খায় না, তাকে আপনি দান করবেন না। সে দান আপনার ব্যর্থ হবে। আপনি এতিম দুঃখী যারা আছে তাদেরকে দান করুন। সে দান হচ্ছে সার্থক দান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।